সাজেকের যে আলিশান রিসোর্টটা থেকে আপনি ম্যাক উপভোগ করছেন, সবুজ অরণ্য দেখছেন আর ভাবছেন পাহাড় কত সুন্দর। একসময় সেখানে লুসাইদের ঘর বাড়ি ছিল, পাংখুয়ারা জুম চাষ করত আর ত্রিপুরারা জুম ঘরে শুয়ে স্বচ্ছ আকাশে তারা দেখত। যে পোশাকগুলো পরে আপনারা ছবি ওঠেন, পারলে মাঝে মধ্যে সেই পোশাকগুলো অসম্মান করেন, সেগুলো তাদের সংস্কৃতির একমাত্র ধারক বাহক। কিন্তু তারা আজ কোথায়? আজকের এই ভিডিওতে সংক্ষেপে আমি সাজেক পর্যটনের ইতিহাস, সেখানকার অধিবাসীদের জীবনযাত্রার মান এবং সাজেকের বর্তমান অবস্থা সহ এর নানা দিক তুলে ধরব। দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সাজেক উপত্যকা অবস্থিত। এটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট। সাজেক নদীর নামানুসারে এর নামকরণ হয়, যা কর্ণফুলী নদী থেকে উৎপন্ন। ভৌগোলিকভাবে এটি ভারতের মিজোরাম সীমান্তের নিকটে এবং কাসালং পাহাড়ের মধ্যে অবস্থিত। মূলত সাজেক উপত্যকায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীরা বসবাস করে আসছে, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, পাংখুয়া, লুসাই। রিসার্চ গেটে প্রকাশিত একটি থিসিসে বলা আছে 2008 সালে সাজেকে পর্যটন করার জন্য 5 একর জমি অধিগ্রহণ নেওয়া হয়, যার ফলে 65টি ত্রিপুরা পরিবার উচ্ছেদের শিকার হয়। কয়েকটি আদিবাসী গ্রামের প্রায় 70টি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং IWGI এর তথ্য মতে 2010 সালে আবারও সেটলার বাঙালিরা 14টি আদিবাসীদের গ্রামে 200টিরও বেশি ঘরবাড়ি লুট করে পুড়িয়ে দেয় এবং সেই ঘটনায় 6 জন আদিবাসী মারা যায়। চিন্তা করুন, সাজেক পর্যটনটি আদিবাসীদের রক্ত এবং ভূমির উপর দাঁড়িয়ে আছে এবং এখান থেকে লুসাই পাংখুয়ারা হারিয়ে যাওয়ার এটি একটি বড় কারণ। পরবর্তীতে পর্যটন বিস্তৃত হতে থাকলে এবং পর্যটকদের আনাগোনা বাড়তে থাকলে সেখানকার আদিবাসীরা অন্যত্র গিয়ে বসতি স্থাপন করে, আবার কেউ কেউ ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্যের দিকে চলে যায়। এখন অনেকের মনে প্রশ্ন জাগছে যে সাজেকে যারা ঘুরতে যায় তারা কিভাবে লুসাই পাংখুয়াদের পোশাক পরতে পারে বা তারা এগুলো কোথায় পায়। আপনারা জানেন যেখানটায় পর্যটন হয়েছে সেখানে মূলত ত্রিপুরা লুসাই পাংখুয়ারা বাস করত। তারা যেহেতু অন্য জায়গায় গিয়ে বাস করতে শুরু করলো, তাই সেখানে একটি কৃত্রিম লুসাই গ্রাম বানানো হলো, যেখানে পর্যটকদের লুসাই পাংখুয়াদের ড্রেস পরতে দেওয়া হয়। ঢাকা পোস্টের একটি প্রতিবেদনে দেখতে পেলাম এই কৃত্রিম গ্রামে ঢুকতে গেলে 30 টাকা টিকিট করতে হয় এবং লুসাই পাংখুয়াদের ড্রেস পরে ঢুকতে হলে 100 টাকা টিকিট করতে হয়। এবং সেই লুসাই পাংখুয়াদের ট্রেডিশনাল পোশাক পরে কিছু বিকৃত মস্তিষ্কের অমানুষ অশালীনভাবে টিকটক করে থাকে। আমি মনে করি এটা মূলত পর্যটন কর্তৃপক্ষ এবং প্রশাসনের অসচেতনতার কারণে তারা এমন সাহস পায়, অথচ সেখানে খুব সুন্দরভাবে লুসাই এবং পাংখুয়াদের সংস্কৃতি প্রদর্শনের ব্যবস্থা করা যেত। এখানে যেমন অপরিকল্পিত হোটেল, রিসোর্ট নির্মাণ করা হয়েছে, অন্যদিকে প্লাস্টিক পলিথিনের কারণে পরিবেশও হুমকির মধ্যে রয়েছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য তারতম্যের কারণে সেখানে ফসলাদি কম হয় এবং মাঝে মাঝে খাদ্য সংকটও দেখা দেয়। ডেইলি স্টারের একটি রিপোর্ট অনুযায়ী 2017 সালে সাজেকে খাদ্য সংকটের কারণে চালের কেজি 100 টাকা পর্যন্ত উঠে যায় এবং প্রায় 2500 মানুষ অনাহারে থাকার উপক্রম হয়েছিল। এমনকি দুর্বল অবকাঠামোর জন্য পর্যটকদেরও বিভিন্ন অসুবিধা পোহাতে হয়। শেষে আমার কিছু কথা, অনেকে মনে করেন আদিবাসীরা পর্যটনের বিরোধিতা করে। দেখেন, আপনার জায়গা দখল করে আমি পর্যটন বানালাম এবং আপনারও কালচারাল এবং ট্রেডিশনাল জিনিসগুলো অযত্ন করলাম, অসম্মান করলাম, তখন আপনার কেমন লাগবে? আমরাও চাই পর্যটন হোক, তবে সেটা পরিকল্পিতভাবে, যাতে স্থানীয়দের কোনো অসুবিধা না হয়, পরিবেশের ক্ষতি না হয়। ঢাকা বা বিভিন্ন জেলা থেকে যারা সাজেক ঘুরতে আসেন তারা নিজেরাই বলেন সাজেক নাকি বস্তিতে পরিণত হয়েছে। এই চিত্রটা শুধু সাজেকেই না, দেশের প্রত্যেকটি পর্যটন স্পটে এমনটা হয়ে আসছে। আমরা আরও সচেতন হতে পারি, অন্যান্য দেশের ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচারের দিকে নজর দিতে পারি, সেগুলো কিভাবে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা যায় সে নিয়ে আমরা ভাবতে পারি, কারণ দিন শেষে এই দেশটা সবার।